তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় সুবহানাল্লাহ হবে না মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে সনসনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব দানা মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় যেদিন মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আর সে আজম জাহার গেল না মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা গো মা তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পাই সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মাগো ছেলের নূরে হয় সুবহানাল্লাহ হবে না হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পাই সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মাগো ছেলের নূরে হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা গো মা তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় সারি সারি ফেরেশতারা সালাম জানাই মাগো সে লুটো জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় সারি সারি ফেরেশতারা সালাম জানাই মাগো সালাম
জানাই আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বললো তারে গোপন যত ছিল মাগো গোপন যত ছিল শেষ ছন্দ কি বলছে লেখক মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বললো তারে গোপন যত ছিল মাগো গোপন যত ছিল কুদরতি সাওয়ারে বোরাক হয় তার গাড়ি সুবহানাল্লাহ বড়া কুদরতি সাওয়ারি রফ রফ হয় তার গাড়ি আর সে আজম জাহার হেলো না মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তাই বিরাদার হযরত মা আমেনা বলে শোনো গো আমার বাচ্চা যখন বাড়ির মধ্যে শুয়ে থাকতো আল্লাহু আকবার আমার আওলাদের আমি দেখতাম আমার বেটা হাত পা গুলা নড়াতো আল্লাহু আকবার কিন্তু শরীর উলঙ্গ থাকতো না 70 খানা জান্নাতি লেবাস দিয়ে ঢাকা হাত পা যখন নড়াতো মুচকি মেরে হাসতো আমি আকাশের দিকে দেখতাম বিরাদার তারাগুলা এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করত চাঁদ এদিক থেকে ওদিক হিলাহিলি করত আমি আমেনা আশ্চর্যে পড়ে গেলাম ব্যাপার কি আমার বাচ্চারা বাপ নাই মাক্কি মাদানি কুরাইশি এতিম আওলাদ দুনিয়ার বুকে আসবে বাপ হারা সন্তান আল্লাহু আকবার বাচ্চাটার নাকি পায়ে পায়ে দুশমন হবে তাওরাত জাবুর ইনজিলে পড়েছিলাম বাচ্চাটার পায়ে পায়ে দুশমন হবে কেউ তার সঙ্গের সাথী হবে না আল্লাহু আকবার কিন্তু তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তবে বাচ্চাটা 15 দিন পর কেউ লিখেছেন 7 দিন পর আল্লাহু আকবার মায়ের কাছ থেকে জুদা হয়ে যাবে তাইফ শহরে হালেমা সাদিয়া নামে তার বাড়িতে লালন পালন হবে হযরত মা আমেনা টেনশন নিলেন না মনের আনন্দে খুশিতে মাতওয়ালা আমার বাচ্চা এত সুন্দর দেখতে অতি উত্তম আমার বাচ্চারে ছেড়ে আমি কি করে থাকবো আওয়াজ আসতে লাগলো আমেনা টেনশন নিও না তোমার বাচ্চা যেখানে থাকবে সুরক্ষিত থাকবে এই আমেনা ভয় করো না আওলাদকে তুমি দূরে রাখিও টেনশন নাই হযরত মা আমেনা একদিন স্বপ্ন যোগে দেখছে আল্লাহু আকবার আমার আওলাদ আমার পাশে রয়েছে কিন্তু আমি চোখ বন্ধ করে আছি আচানক ফেরেশতারা আসলো আল্লাহু আকবার দেখি আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে নাই আল্লাহু আকবার কি ব্যাপার কি হয়েছে এক রাবী বর্ণনা দিয়েছেন আচানক দেখলাম নাই বেরাদার স্বপ্ন
স্বপ্ন যোগে দেখি আল্লাহর ফেরেশতারা আমার বেটা মোহাম্মদকে নিয়ে চলে গেল, নিজ হস্ত মোবারক দিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল দিলায়া, জান্নাতি লেবাস পাল্টে দিলেন, আলাদা কাপড় পরিয়ে আমার হাবিবকে আমার পার্শ্বে দিয়ে দিলেন। আচানক ঘুম ভেঙে গেল, আমি আমেনা দেখছি সত্যি তো আমার পার্শ্বে মোহাম্মদ বেটা শুয়ে আছে। আল্লাহু আকবার, আহমদ বেটা রয়েছে, তবে কাপড় চেঞ্জ হয়ে গেছে। আমি তো নিজ হস্ত দিয়ে কাপড় চেঞ্জ করিনি, আমার বেটার কাপড় কে পাল্টে দিল? আমেনা ভয় খেয়ে গেল, মাবুদি গো আমার স্বপ্ন কি সত্যি? স্বপ্ন নাই, স্বপ্ন নাই, এই তো হকিকত হয়ে গেল। হয়তো আমার বেটারে ফেরেশতারা এসে কাপড় পাল্টে দিয়েছে, একদম কাপড় নতুন পোশাক, জান্নাতি লেবাস। আমি তো পোশাক চেঞ্জ করিনি, গোসল করাইনি, আমার বাচ্চার চেহারা পাল্টে গেল, আলাদা হয়ে গেছে। কলিজা দরদর করে হিলতে লাগলো। আল্লাহ গো, আমার সুন্দর ছেলে দিয়েছো, কাউরি যাতে নজর না লেগে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, শোনো রে, যার কেউ নাই দুনিয়াতে তার জন্য আমি আছি। আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। রাসূল নামে কে এলা দুনিয়া মাঝার, রাসূল নামে আরে দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সইরে, আর দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সইরে, আর এমনি দরদির, আর এমনি দরদির কথা শুনলে পরাণ জুড়ায় যায়। রাসূল নামে সুবহানাল্লাহ হবে না? কে রে দুনিয়া মাঝার, রাসূল নামে গলতে যায় তসবীর মালা, কে চলে আমেনার ঘরে রে, আরে এমনি দরদির, আরে এমনি দরদির, আরে এমনি দরদির কথা শুনলে পরাণ জুড়ায় যায়। রাসূল নামে কে এলা দুনিয়া মাঝার, রাসূল নামে আর ভাগ্যক্রমে ফুল ফুটিল, ফুল পাইল মায়া মেলা, রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি। আমাদের খুশিতে, আগমনের খুশিতে রাত্রি জেগে এ মাহফিল ডেকেছি, যে না হলে কিছু না হতো, ও না হতে তো কুছ ভি না হতা। বেরাদার বন্ধু, তার দিকে লক্ষ্য করে আজকের এই পবিত্র মাহফিলে যতজন আছেন, ছেলে হোক কিংবা মেয়ে, বাপ হোক কিংবা মা, ভাই হোক কিংবা বোন, প্রত্যেককে ইয়াকিন করতে পারি কি যে আজ থেকে নামাজ শুরু করব, ছাড়বো না। যার কারণে দুনিয়া সাহেব এইটা বাদ দিয়ে তারপর বলেন তো নাকি হাসছে কেন? এইটা বাদ দিয়ে মানে নামাজটা বাদ দিয়ে খবর শফিকুল ভাই টাকা টাকা করে রাত দিন এক করে দিল, বুঝলেন? নামাজ বাদ দিয়ে তারপর ভাষণ দিস, তাজ্জুব ব্যাপার।
কোথায় আছে মুসলমান? মানিকচক মথুরাপুরেও বলে আসলাম, এত লোক মানিকচক মথুরাপুরে, বিশাল লোক, গোটা এরিয়াটা যতটা নিয়ে করেছে, ওখানে তো পাগড়িও বাঁধিনি, টুপি পরেছিলাম। বেরাদার, যতটা এরিয়াতে করেছে ওরা, মসজিদের আঙ্গনে গোটাটা এরিয়া ভরে গেছে। খালি ছেলেতে ভরেছে, মেয়েরা ফের রাস্তায়। বেরাদার, যাই হোক, খুশিতে ছোট বড় সব জেগে আছে। একিন করতে হবে, আজ থেকে স্টার্ট। আকিমিস সালাত, মসজিদে আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। যারা ঘুমিয়ে আছে ওরা ফের জেগে না যায় যে ফজরে আজান হয়ে গেল। সুবহানাল্লাহ। বেরাদার, কোথায় আছি মুসলমান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এন্ড অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ के रसूल है। हैया अलैस सलाम, आओ इधर वाले। कहाँ जाऊं? नमाज के तरफ, सलात के तरफ। हैया अलल फलाह, आओ इधर वाले। कहाँ जाऊं? कामयाबी के तरफ। इधर ही है सलात, इधर ही है कामयाबी। आओ कामयाबी के तरफ। अस्सलातु खैरुम मिनन नाम, नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो, জামাত পকড়ো। কিন্তু আমার মতো পাঠার বাটা পাঠা, জওয়ানের বাটা জওয়ান ফজরের সময় ঘুমিয়ে থাকে, ঘুমটা ভাঙে না। কারণ এই পাঠার বাটা পাঠা রাত 12টা অবধি যে খালি ঠেলা ঠেলি করেছে। नेटটা শেষ হবে তারপর তো। बेरादार, 6 घंटा से कम नहीं, 8 घंटा से ज्यादा नहीं। 12টা 1টায় যদি ঘুমাই তাহলে কি করে 4টা 4:30টায় জাগ্রত হবে? 6 घंटा से कम नहीं। 12টায় ঘুমালে 1 2 3 4 ঘন্টায় তো ঘুম ভাঙবে না। বেরাদার বন্ধু, ফজরের সময় বেরাদার এত ঘুম আসে, শয়তানি ঘুম। ফজরের সময়টা কেটে যায়, সূর্য উঠে যায়, দেখবেন অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। ঠিক বললাম না ভুল? বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আরে দাদু জানে না মোবাইল চালাতে, পোতা চালাচ্ছে গো। তাজ্জুব ব্যাপার। দাদুর চাইতে পোতার বয়স কম, কিন্তু ওর দিমাগ দাদুর বয়সের আগে কাজ করছে। ভাষা বুঝতে পারলেন? নানা জানে না, মোবাইল টিপতে নাতি বাতাচ্ছে, এমনি এমনি কর, ছোট্ট নাতি। বেরাদার, নানার বয়স 80, জানে না নাতির বয়স 6। এই সব বুঝে গেছে বেরাদার। ওর নাতিন করছে অমনি অমনি। তাজ্জুব ব্যাপার। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। ছেলে তো ছেলে, ছেলেদের কাছে হয়তো ছোট মোবাইল, কিন্তু মেয়েদের কাছে আরো বারকা বারকা মোবাইল।
তাজ্জুব ব্যাপার। তবে গোরখপুরের মেয়েরা মোবাইল টোবাইল রাখে না, এদের কাছে মোবাইল নাই নাকি বেরাদার, বিনা মোবাইলে এরা থাকে। আল্লাহ এদের হাতে যাতে মোবাইল না দেয় বেরাদার, কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে, মুশকিল ব্যাপার। এই মোবাইলের উপরে, স্ক্রিনের উপরে স্ক্রিন, কভারের উপরে কভার, যারা কোরআন মাজিদ পড়তে জানতো ওদের বাড়িতে কোরআন মাজিদে মাকড়সার জাল। কত টাকা কামাই, বাড়িতে বরকত নেই। কেন? 10-15 বছর আগে দেখেন কেউ মারা পড়লে কোরআন মাজিদ পড়তো, এখন মারা পড়লে কোরআন মাজিদ খুব কমই পড়ছে। বেরাদার বন্ধু, আসলো তালবে ইলম, বেরাদার যা হলো খেয়ে দেয়ে মিলাদ করে চললো, পাবলিক খুব কম বসে বেরাদার, কারণ মোবাইল ঠেলাঠেলির তো টাইম পাই না, তো ফের পড়তে বসবে। কোথায় আছে মুসলমান? বাড়িতে বরকত ছিল 15 বছর আগে, যেদিন মোবাইল ছিল না, বাড়িতে ঝগড়া ঝাঁটি এত হতো না, এর বাড়ি ছেড়ে ও পালাতো না, ওর বাড়ি ছেড়ে ও যেত না, নিজের বাড়িতেই থাকতো, পর্দার সাথে থাকতো, হায়া ফাটা ঠিক ছিল। এই 15 বছরের পর থেকে যে মোবাইল, এ মোবাইল এসে পর্দা বেপর্দা হলো, হায়া চলে গেল, পর্দা চলে গেল, আদব কায়দা লেহাজ লাজ ইজ্জত সম্মান সব হাওয়াতে উড়াচ্ছে। কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। আগে 20 বছর আগে গ্রামের কোন চাচা থাকলে বা মরল থাকলে বা দাদু থাকলে ওর সামনে আমার মতো জওয়ান হয়তো কিছু বলতো না, বেরাদার বন্ধু, কই খৈনি খেত তো চুপচাপ খেয়ে নিত, ওর সামনে যেত না। কেউ যদি ভাটা পুরাতো তো চুপচাপ কাঠির আড়ালে বাথরুমে ঢুকে পুরাতো। এখন একটা বিড়ি চাচা ভাতিজা ভাগ করে খায়, সিগারেট মামু ভাগিনা একসঙ্গে টানছে। ভাতিজা যদি বিড়ি খাচ্ছে তো চাচা তো জানে যে আমার ভাতিজা ভাট্টা পুরাচ্ছে, তো উফের পাশে গিয়ে বলছে, ভাতিজা কি করিস করে, মার কালি ধরে চাচা। ও জানে না তোর ভাতিজা তোকে দেখে আদব করে ও আড়ালে চাইছে, তো তুই এর পাশে গিয়ে ওই ভাতিজা কি করিস করে, তুই দেখো বাসিতে ধোয়া উড়াছে। হ্যাঁ, তার মানে ও খাবে চোরে চোরে মাসতুতো ভাই। তাজ্জব ব্যাপার, ঠিক বললাম না ভুল গো? হ্যাঁ, কাহিনী খাবে কারে ভাতিজা লাগা, চাচা ভাতিজা একসঙ্গে। তাজ্জব ব্যাপার। ঠিক আছে, মোহাব্বতের দিক দিয়ে ফের ঠিক আছে, কিন্তু আদবের খেলাফ হচ্ছে। একটা দিক ভালো দেখতে গেলে একটা দিক খারাপ। তবে ये नाजायजी मकरू খাওয়া খেয়ে মোহাব্বত না, বেরাদার ইবাদতের দিকে নিয়ে চলো দেখি। আরে ভাতিজা চ যা নামাজ পড়া যাই, নাই কোছে এইটা বাদ দিয়ে কব সব বলিস, কিন্তু নামাজের কথা বলিস না। আল্লাহু আকবার, এত ভারী কাজ নামাজটা, পাহাড়ের চাইতে লাগছে বেশি ভারী। আল্লাহু আকবার। তবে এখানকার মেয়েরা ভালো, বাপরা কমেই পড়ে, ওরাই বেশি নামাজ পড়ে নাকি পড়ে না? পড়ে? হ্যাঁ না বলবেন? ভয়ে বলছেন নাকি? সকালে খাওয়া বন্ধ। তাজ্জব ব্যাপার বেরাদার। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন সাবধান, হুঁশিয়ার, আপনার হলেই আপনার, আমারটা আপনার নয়, আমার হলেই আমার, আপনারটা আমার নয়। এই জন্য যেমনি ব্যাংক ব্যালেন্স আপনারটা আপনারই, আপনি ফিঙ্গার লাগাবেন তারপর ব্যাংক থেকে উঠবে, আপনি হাতে টাকা দিবেন তারপর কাউরি হাতে যাবে, সে সিস্টেম মোতাবেক আপনার নেকি আপনারই ব্যালেন্স, আপনি নিজে ইস্তেমাল করতে পারবেন যখন ইচ্ছা তখন। কাল কিয়ামত হাসর মাস, বেরাদার নবীর শাফাত পেয়ে এর নেকির বিনিময়ে জান্নাত যেতে পারবেন। জালসা জীবনী তো অনেক শুনছেন, আর জালসা জীবনী করতে আমি আসিনি, আগেই বলেছি এটা দোয়ার মাহফিল, দোয়ার জন্য এসেছি। জীবনীতে সুর সার আলাদা হয়, হয়তো ইউটিউবে বা মোবাইলে দেখে আজ মালিক সাহেব তো খালি আলাদা রকম কোছে। বেরাদার বন্ধু, ও জালসা জীবনীতে আলাদা সিস্টেমে বয়ান হয়, বেরাদার মিলাদ মাহফিলে আলাদা রকম হয়। যাই হোক, সেদিকে কেউ দেবেন না। এটাই এম এ মালিক, এটাই আব্দুল মালিক। বেরাদার
বিরাদার যাই হোক সেদিকে আমি যাচ্ছি না, লোক ওটাই লেভেল আলাদা বিরাদার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কি লাভ হবে আজকের রাত্রি জেগে, আজকের রাত্রি থেকে ইকরার ইহসান ক্লিয়ার মনে মনে ভাবতে হবে, যিনি আমাদের জন্য এত কিছু করলেন, 63 বছর জাহির রূপে দুনিয়াতে থাকলেন, পেটে পাথর বেঁধেও ছিলেন, আমাদের জন্য আওয়াজ তুলেছিলেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। বিরাদার বন্ধুগণ, যিনি কাঁদলেন সারা জীবন, এখনো কাঁদতে আছেন বিরাদার বন্ধু, তিনি কেন কাঁদলেন? আমাদের জন্য। নবী নিয়ে আসলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিছু গতি হবে না নামাজ ছাড়া। বিরাদার বন্ধুগণ, নামাজ মাফ নেই, সব মাফ হতে পারে, নামাজ মাফ নাই। বিরাদার বন্ধু, দাঁড়িয়ে পারছেন না, বসে পড়বেন, বসে পারছেন না, শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না, ইশারাতে পড়বেন। বিরাদার বন্ধু, কিন্তু পড়তেই হবে, ক্ষমা নেই, মাফ হতে পারে না। আল্লাহ আমাদের সময় সাপেক্ষে সালাত কায়েম করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর ডিস্টার্ব দেব না, প্রায় 3টা বাজতে চললো। বিরাদার বন্ধু, তবে আলোচ্য বিষয় আজকে যেই রকম এই গোরখপুরের, এটা কোন পাড়া? মধ্যপাড়া। গোরখপুরের মধ্যপাড়াতে যেই রকম আজকের মাহফিল, দোয়া করি নওজওয়ান ভাইরা যেরকম মাহফিল সাজিয়েছে, আল্লাহ পাক এদের হিম্মতকে আরো বাড়াক, আল্লাহ পাক এদের হৌসলাকে বুলন্দ করুক, এদের আপোসের মধ্যে মহব্বতকে বাড়াক, যাতে আগামীতে এর চাইতে বড় বা আরো ভালোভাবে প্রোগ্রাম করতে পারে। হিম্মত দেখ, অর্থ দেখ, স্বার্থ দেখ, আপোসের মধ্যে মহব্বতকে বাড়াক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এ দাদু আর নানাদের দিয়ে এ কাজ হবে না, এ পোতা নাতিকে লাগবে। বর্তমান যুগে ইয়ং স্টার, এদের দ্বারাতেই সব হবে। বেরাদার, বৃদ্ধ বয়স্কদেরকে পেছনে রাখেন, ইয়ং এরা আগে বাড়েন। বেরাদার বন্ধু, কাল যদি জুলুস বের করেন বা বের যদি হয় বা যদি যান, ভুল করেও ডিজে কেউ বাজাবেন না, ডিজে বাজাবেন না, ডিজে দিয়ে জুলুসে যাবেন না। নেকি কামাতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, অবস্থা কিরাসিন হবে, আপনারও আমারও। কেউ যদি বাজাই, বলবেন ভাই ডিজেটা বন্ধ করে মাইকটা বাজাও। বেরাদার, ডিজের চাইতে মাইকটাই তো অতি উত্তম, তাতে কোনো টেনশন হবে না। কিন্তু ডিজেতে অনেক রকমের প্রবলেম আছে, শরীয়তেরও খেলাফ, এবং মানুষেরও যদি কাউরি কোনো প্রবলেম থাকে, হয়তো অবস্থা কিরাসিন হয়ে যেতে পারে। অন্য ধর্মের মানুষেরা আপনাকে নিয়ে হাসবে, লাফালাফি করবেন, নাচানাচি করবেন। এটা না করে ডাইরেক্ট সিম্পল মাইক বাজান, অতি উত্তম, সবচাইতে ভালো। ডিজের পেছনে কেউ যাবেন না, ভুল করেও। আল্লাহ আমাদের সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ। টাকার আগে দিকে কিছুই নাই, কিন্তু টাকা ফেললে সবই চলে আসে। সব সময় টাকা দিয়ে কাজ হয় না। নেকি কামাতে গিয়ে যাতে আপনার গুনাহ না হয়ে যায়, যেই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে, সেই রাস্তায় আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক। যেই রাস্তায় গেলে জান্নাতের দরকার নাই, জান্নাত ওয়ালাকে নিতে হবে, আল্লাহ আমাদের সেই জান্নাত ওয়ালাকে আমাদের হয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সঠিক রাস্তায় সঠিক বোঝার হিম্মত দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি হলে কেমন হতো, আল্লাহু আকবার। তখনকার যুগে যদি জন্ম হতো তাহলে কি না হতো। একজন লেখক কি বলছে, আশিকে রাসূল, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই
দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ না দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ সুবহানাল্লাহ হবে না দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় বসতাম আমি মালে দিনে কত আলোচনায় বসতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ বেটা আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহু আকবার বিরাদার বন্ধু আমরা শেষ ওই আখেরি নবীর উম্মত বিরাদার বারবার একই কথা সব জায়গাতে হর মাহফিলে আজ মিলাদুন নবী আজ মিলাদে মুস্তাফা নবী মুস্তাফার মিলাদ পাইতেছিক বয়ান আলোচনা হয় আচ্ছা বলেন দেখি হযরতে আব্দুল নবী মুস্তাফার বাপের নাম হযরতে আব্দুল্লাহ দাদুর নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম কি জানেন আব্দুল মুত্তালিবের বাপের নাম
জীবনী তো আপনাদের দেশে অনেক হয়েছে, শুনেছেন, মনে রাখেননি। বক্তাগণ কিন্তু সময় সাপেক্ষে বলে। হযরত আব্দুল মুত্তালিবের বাপের নাম হযরত হাসিম, হাসিমের বাপের নাম হযরত মুন্নাফ, মুন্নাফের বাপের নাম হযরত কেলাব, কেলাবের বাপের নাম হযরত কাবা, কাবার বাপের নাম হযরত মুজার, মুজারের বাপের নাম হযরত নেজার, নেজারের বাপের নাম হযরত মুদরাকা, মুদরাকার বাপের নাম হযরত মুনতাহা, মুনতাহার বাপের নাম হযরত উকবা, উকবার বাপের নাম হযরত রিয়াদ, রিয়াদের বাপের নাম হযরত আদনান। এই আদনান খানদান থেকে আসলেন কুরাইশ খানদান। বেরাদার বন্ধু, আদনানের আগে যাবেন হযরত ইসমাইল জবিউল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এই রকম করতে করতে হযরত ইদ্রিস, হযরত শীস আলাইহিস সালাম, তারপর আগে বাড়বে হযরত বাবা আদম। সেজরা যদি দেখা যায় হযরত আদম থেকে নিয়ে নসল, বাপ মা আল্লাহ পাক সিস্টেম করলেন, কিন্তু নিজের কুদরতির দ্বারাতে নিজের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। বেরাদার বন্ধু, আমরা শেষ নবীর উম্মত। বেরাদার, আমরা কিন্তু ভাগ্যবান, যে কোনো দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে। আমরা বুঝতে পারি না, ভাবতে অবাক লাগে। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন বেরাদার বন্ধু, কি বলছিলাম, একটা মানুষ, কেউ উড়াজাহাজে উড়াচ্ছে, তো নিচের মানুষ মনে মনে ভাবছে ও মনে হয় বেশি সুখী, কিন্তু যে উড়াজাহাজে উড়াচ্ছে ওকে যদি বলেন ভাই আপনি অনেক খুশি, অনেক সুখী, ও বলবে ভাই রে, শুধু আমি খালি ঘড়িটা দেখছিলাম যে এতটার সময় পৌঁছাবো। বেরাদার, বর্তমানে তো আরো আতঙ্ক সবারই ঢুকে গেছে এই অ্যাক্সিডেন্ট হয়ে। বেরাদার, মানুষটার যদি কিছু হয়ে যায় তো और একটা সুতা অবধি পাওয়া যাচ্ছে না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। গাড়ি ঘোড়াতে কোথাও অ্যাক্সিডেন্ট হলে মাটির উপরে হয়তো বডিটা পাওয়া যায় বা দেখা যায়, কিন্তু একটা প্লেন যখন দুর্ঘটনা ঘটে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সুতা অবধি কাউরি থাকে না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। সেও সুখী নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা 24 ঘন্টাতে গোটা কাজ করো, গোটা কাজ করো, কিন্তু এমন এক টাইমে তোমরা নীরবতায়, নীরব হালে, ফ্রি মাইন্ডে আমি আল্লাহকে স্মরণ করবা। যদি তোমরা আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমাদের 10 বার বান্দা বলে সাকার করি, বলি সুবহানাল্লাহ। বেরাদার, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন পড়ি না, তেলাওয়াত করি না, হারাম হালাল চিনি না, শরীয়তের বিরুদ্ধে কাজ করি, ইসলাম কি জিনিস জানলাম না, মুসলিম কি জিনিস হলাম না, কেবলা কোন দিক শিখলাম না। এক কথায় মুসলমান নাম, কাজের দিক দিয়ে গোল্লা, সব দিক দিয়ে আলাদা। কিন্তু তবুও একটা মানুষ যখন বিছানায়